হ্যালো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখি একটি গ্রামের পাশে পাহাড়ি এলাকা, যেখানে একটি বড় গুহা রয়েছে। সেই গুহার ভেতরে একদল মানুষ এক ভয়ঙ্কর কালো মূর্তির সামনে পূজা অর্চনা করছে। তারা নিজেদের মাথায় নারকেল ভাঙছে। এরা গভীরভাবে কুসংস্কারাচ্ছন্ন এবং কালো জাদুতে বিশ্বাস করে। যে মূর্তিটিকে তারা পূজা করছে তা কোনো দেবতার নয়, এটি এক অশুভ শক্তি, যাকে তারা নিজেদের ইচ্ছা পূরণের দেবতা মনে করে। দৃশ্য পরিবর্তিত হয়ে আসে আনন্দ নামের এক ব্যক্তির দিকে, যে একটি সরকারি অফিসে কাজ করে। বাইরে থেকে সে সহকর্মীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে, কিন্তু গোপনে সে ওই কালো জাদুর দলের একজন সদস্য। তার অফিসের ড্রয়ারে মন্ত্রতন্ত্রের জিনিসপত্র পাওয়া যায়। সহকর্মীরা তা দেখে তাকে মারধর করে এবং পুলিশে দেয়। পুলিশও তাকে পিটিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু আনন্দ কিছুই স্বীকার করে না। সে বাড়ি ফিরে আসে তার স্ত্রী ললিতা ও 10 বছর বয়সী মেয়ে মীরার কাছে, একদম নির্লিপ্তভাবে। তার স্ত্রী তার স্বভাব ভালোভাবেই জানে, তাই তর্ক করে না। সেদিন রাতেই আনন্দ অশুভ দেবতার ছবি সামনে রেখে জিহ্বা বের করে সারা রাত ভয়ঙ্কর মন্ত্র জপ করতে থাকে। প্রতিবেশীরা শব্দে বিরক্ত হয়ে প্রতিবাদ জানায় এবং আনন্দকে বাড়ি ছাড়তে বলে। পরিবারটি বাধ্য হয়ে নতুন বাড়িতে ওঠে। সেই বাড়ির ওপরের তলায় থাকেন এক সঙ্গীত শিক্ষিকা ও তার বৃদ্ধ বাবা। মীরা তার গান শুনে মুগ্ধ হয় এবং তার কাছে গান শেখা শুরু করে। কিন্তু নতুন বাড়িতেও আনন্দ রাতের বেলা তার কালো জাদুর আচার শুরু করে। প্রতিবেশীরা আবার অভিযোগ করে। রাগে সে তার স্ত্রীকে মারধর করে এবং হুমকি দেয় যে কেউ বাধা দিলে তাকে মেরে ফেলবে। সঙ্গীত শিক্ষিকা পরিস্থিতি দেখে মীরাকে সেদিন রাতে নিজের বাড়িতে নিয়ে যায় নিরাপদে। পরদিন মীরা তার মাকে অনুরোধ করে যেন বাবার সঙ্গে ঝগড়া না করে। সে আর ওপরের তলায় যেতে চায় না। মা সন্দেহ করেন সেখানে কিছু ঘটেছে। তিনি আবার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন। আশ্চর্যজনকভাবে আনন্দও রাজি হয়ে যায়, যা ললিতাকে অবাক করে দেয়। ললিতা প্রস্তাব দেয় কয়েকদিন এক বাবার আশ্রমে থাকার। আনন্দ তাদের সেখানে রেখে গুরুত্বপূর্ণ কাজের অজুহাতে চলে যায়। আশ্রমে মা মেয়ে শান্তিতে থাকতে থাকে। মীরা এক মূর্তিশিল্পীর সঙ্গে বন্ধুত্ব করে, যে খুবই সৎ ও ভালো মানুষ। অন্যদিকে আনন্দ পাহাড়ের সেই অশুভ মন্দিরে যায়। কয়েকদিন পর আনন্দ পরিবারকে একটি বড় নতুন বাড়িতে নিয়ে আসে, যেখানে আগেই আরেকজন মহিলা থাকত। সেদিন রাতেই সে মীরাকে গভীর জঙ্গলে নিয়ে যায়। এক ব্যক্তি একটি বস্তা এনে দেয়, যার ভেতরে জীবন্ত কিছু নড়ছিল, একটি কালো বিড়াল। ভীত মীরাকে জোর করে বস্তা নিতে বাধ্য করে আনন্দ। বাড়ি ফিরে মীরা কাঁদতে কাঁদতে মাকে জানায় যে বস্তার ভেতরে কিছু জীবন্ত ছিল, কিন্তু তার মা ললিতাকে একটি ঘরে আটক করা রয়েছে। আনন্দ একটি ভুয়ো ডাক্তার এনে তাকে ইঞ্জেকশন দিয়ে অচেতন ও দুর্বল করে রাখে, যাতে সে পালাতে না পারে। আনন্দ মীরা ও কালো বিড়ালটিকে একটি ঘরে বন্দি করে বাইরে মন্ত্র জপ শুরু করে। বিড়ালের চিৎকার শুনে সে বলে, এই সময়টাই সঠিক, এখন এই বিড়ালটিকে বলি দিতে হবে। সে মীরার হাতে একটি দড়ি দিয়ে বলে বিড়ালের গলায় ফাঁস লাগিয়ে টান দিতে। অসহায় ছোট্ট মেয়ে বাবার কথা মতো করে, আর বিড়ালটি মারা যায়। আনন্দ সেটিকে বাড়ির পেছনে পুঁতে রাখে। তার আচার সম্পূর্ণ হয়। এরপর থেকে সে নিয়মিত মীরাকে দিয়ে এসব আচার করাতে থাকে। মানুষদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে কালো জাদুর কাজ করত। প্রায় প্রতি রাতেই নতুন কালো বিড়াল আনা হতো, আর মীরাকে তা হত্যা করতে বাধ্য করা হতো। নিরীহ প্রাণী হত্যার যন্ত্রণা মীরাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে দুর্বল হয়ে পড়ে। তার সামনে এক বিড়াল মুখো মেয়ের অবয়ব দেখা দিতে থাকে, যাকে সে মনে করে সে যেসব বিড়াল মেরেছে তাদের আত্মা। সে এই কাল্পনিক বন্ধুর সঙ্গে নিজের কষ্ট, বন্দি মায়ের কথা ও নিজের অসহায়ত্ব ভাগ করে নিতে থাকে। বাড়িটি সম্পূর্ণভাবে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। আনন্দের সঙ্গে এক ডাইনির মতো মহিলা থাকে, যে ললিতা ও মীরাকে নির্যাতনে সাহায্য করে। একদিন আশ্রমের সেই সৎ মূর্তিশিল্পী মীরার ঠিকানা খুঁজে বাড়িতে আসে। বাড়ির মহিলা নানা অজুহাতে তাকে ফিরিয়ে দিতে চায়, কিন্তু সে সন্দেহ করে কিছু ভুল হচ্ছে এবং যেতে অস্বীকার করে। প্রথম বাড়ির মতো ললিতার ঘর খোলা হয়, কিন্তু তাকে আবার ইঞ্জেকশন দিতে ছুটে আসে ওই মহিলা। মরিয়া হয়ে ললিতা তার গলা চেপে ধরে এবং তাকে হত্যা করে। এরপর সে শিল্পীর সঙ্গে দেখা করে সবকিছু জানায় এবং দ্রুত চলে যেতে বলে। তারপর সে মীরার কাছে ছুটে যায় এবং দেখে তার মেয়ে ভয়াবহ অবস্থায় কল্পনার বিড়াল আত্মার সঙ্গে কথা বলছে। ললিতা ও মীরা আনন্দকে শেষ করার পরিকল্পনা করে। আনন্দ প্রতিদিন মদের সঙ্গে সোডা খায়। এটা জেনে ললিতা সেই সোডার মধ্যে অচেতন করার ইঞ্জেকশন মিশিয়ে দেয়।
আনন্দ তা পান করে অজ্ঞান হয়ে যায়। ললিতা একটি বড় লাঠি তুলে নেয়। স্বামী তার ও তার মেয়ের ওপর যা যা অত্যাচার করেছে সব মনে করে সে তাকে পিটিয়ে মেরে ফেলে। তারপর তাকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে দেয়, যেভাবে সে পশু বলির পর ঝুলিয়ে রাখত। পরদিন সকালেই পুলিশ ও গ্রামের মানুষ জড়ো হয়। ললিতা ও মীরা উদ্ধার হয়। তদন্তে আনন্দের সব অপরাধ প্রকাশ পায়, কিভাবে সে কুসংস্কারাচ্ছন্ন মানুষদের ঠকিয়েছে, পশু বলি দিয়েছে এবং নিজের মেয়েকে ব্যবহার করেছে। মা ও মেয়ে অবশেষে নিরাপদ হয়। আর এখানেই মুভির সমাপ্তি হয়। কুসংস্কার কখনো বিশ্বাস করা উচিত নয়। যারা কালো জাদুর নামে মানুষের বিশ্বাসকে কাজে লাগায় তারা শুধু আপনার টাকা নেয়, আপনার দুর্বলতার সুযোগ নেয় এবং নিজেরাই লাভবান হয়। আপনি কিছুই পান না। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না।